আজকে আমার আড্ডাবাজিতে আমি একটা বিষয় বাঙালির জয় বাঙালির ব্যর্থতা নিয়ে আড্ডা দেব। এমনকি বাঙালির জয় বাঙালির ব্যর্থতা নিয়ে একটি বইও রয়েছে, যার লেখক পরমাণু বিজ্ঞানী স্যার ডক্টর ফয়জুর রহমান আল সিদ্দিক, যিনি মানব কল্যাণে পরমাণু শক্তির ব্যবহার নিশ্চিত করতে গভীর গবেষণামূলক কাজের সঙ্গে জড়িয়েছিলেন কর্মজীবনের প্রায় সবটুকু সময়। একই সঙ্গে তিনি একজন মজার মানুষ। চলুন আজকের এই পর্বে এমনই একজন মানুষের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়া যাক। স্যার কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। স্যার আপনি, এটা তো আপনার বাসার ছাদ, দেখলাম যে এর পিছনে স্যার আপনার কারখানা আছে আপনার গবেষণা করার জন্য। তো পুরো বিষয়টা স্যার, সারাদিনে আপনি কি করেন এই জিনিসগুলো যদি একটু বলেন। এটা কারখানাও বলি, এটাকে আমি চিলে কোঠাও বলি। আচ্ছা স্যার। এখানে আমি পড়াশোনা করি, লেখালেখি করি, সারাদিন কাটাই এখানেই স্যার, ছাদের উপর। স্যার এই যে ছবিগুলো দেখা যাচ্ছে এগুলো কি স্যার? এইগুলি আমাকে আনন্দ দেয়। যখন একটু হয়তো চা খেতে বসছি, চা কাপ নিয়ে এখানে বসলাম, তারপরে সেই চা খেতে খেতে সারা বিশ্ব ভ্রমণ করছি। এটা একটা দেশ, সেখানে গেলাম, সেখান থেকে জাহাজে করে ওখানে গেলাম, ওখানে বাগানে বসে কিছুক্ষণ চা খেলাম, এরকম ওখান থেকে চলে গিয়ে ট্রেনে করে অন্য একটা দেশে গেলাম। এরকম এতগুলো, আমার প্রত্যেকটা যেন একটা আলাদা আলাদা দেশ। সারা পৃথিবীতে আমি এতগুলি দেশ ভ্রমণ হয়ে যায় আমার। অনেক ধন্যবাদ স্যার। আর ছাদে আরেকটা কাজ আমি করি, যখন বেশ বৃষ্টি হয় তখন আমি বৃষ্টির পানিতে ছাদে আমি স্নান করি বা গোসল করি। এটা এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, আমার বোঝা যাচ্ছে না বোধহয়, কিন্তু এখন বৃষ্টির মধ্যে আমি দাঁড়িয়ে কথা বলছি। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ স্যার। স্যার বাঙালির জয় বাঙালির ব্যর্থতা নিয়ে আপনার সঙ্গে আড্ডা হবে। চলুন স্যার কারখানার ভিতরে বসে বসে আড্ডা দেওয়া যাচ্ছে। স্যার বাঙালির তো অনেক জয় রয়েছে, অনেক ব্যর্থতাও রয়েছে আপনি যা বলছেন। জয়ের মধ্যে যদি বলতে চাই, একটা জয় হলো যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে শুরুর দিকে মাইক্রোকসমিক লেভেলে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, তার প্রথম এক ভাগের নাম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বাঙালি অধ্যাপকের নামে নামকরণ করা হয়েছে। সেই সঙ্গে বস্তু জগৎকে যে 5টি ভাগে অবস্থান করতে পারে যে বস্তু জগৎ, সেখানকারও একটি ভাগের নাম তার নামানুসারে করা হয়েছে। এটা একটা জয়। জয়ের কথাগুলো টুকটাক জানি, কিন্তু ব্যর্থতা নিয়েও আপনার সঙ্গে আলোচনা করব আজকে। জয়ের ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? জয় তো মানে এই বোজনের ব্যাপারটা, সত্যেন বোসের নামে যেটা, সেটা মানে আমাদের অ্যাটমিক পার্টিকেলের চাইতেও ছোট ভাগে ভাগ যখন করা হয়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যে দু ধরনের পার্টিকেল দিয়ে তৈরি, তার মধ্যে একটা হলো ফার্মির নামে ফার্মিয়াম, আর একটা হলো সত্যেন বোসের নামে বোজন। এটা আমাদের একটা মস্ত বড় গর্ব যে এত বড় সম্মানটা আমাদের জাতি পেয়েছে, যেটা একজন বাঙালির নামে পৃথিবী। আর হলো পঞ্চভূত বলে একটা কথা ছিল, পঞ্চভূতে ওই রকম দেখা যায় যে ইয়ের যে ফেজ, সেই ফেজ গুলোর মধ্যে 5টা ভাগে ভাগ করা যায়। এটা সলিড, লিকুইড, এরকম করে 5টা ভাগ করা যায়। 5টা ভাগ, যার একটি ভাগের নাম সেই একই অধ্যাপকের নামে, সেই বোজের নামে, বোজ স্টেজ আর কি। স্যার একটা ব্যর্থতার কথা বা অসঙ্গতির কথা আপনি বলতে চেয়েছেন, একটা গণিতের কথা, যে ইংরেজরা তো 20 পর্যন্ত মুখস্থ করে থাকেন, এরপরে 21, 22। আপনি চাচ্ছেন যে বাঙালিরা 10 পর্যন্ত মুখস্থ করলেই হবে, এরপরে 21, 22 এমন পড়লে হয়। এই গণিতের যে এই এরকম একটা বিপ্লবের কথা আপনি চিন্তা করছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে? এখানেও বাঙালির জয় ও ব্যর্থতাটা আছে। এ ব্যাপারে বাঙালির যে জয়, সেটা হলো যে ডেসিমাল সিস্টেম, যেটা নাকি পৃথিবীতে প্রথম উদ্ভব হয়েছে, সেটা আমাদের উপমহাদেশের পূর্ব প্রান্ত থেকে উদ্ভব হয়েছিল। আচ্ছা, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, এই অঞ্চল থেকে। অতএব এটা আমাদের গর্বের ব্যাপার যে আমরা এই সমস্ত পৃথিবীতে ডেসিমাল সিস্টেমটা নিজেরা উদ্ভাবন করে দিয়েছি, সমস্ত পৃথিবী নিয়েছেও। কিন্তু মুশকিল হলো, যখন একটা জিনিস উদ্ভব হয়
তখন অত ক্লিয়ার কাট জিনিসটা সম্বন্ধে আইডিয়াটা আসে না। এই জন্য আমাদের গণার সিস্টেমটা একটু প্রবলেম রয়ে গেছে। একটা হলো আমরা যদি 100 পর্যন্ত গণতে শিখি, তারপরে কোটি কোটি পর্যন্ত গণতে আর শিখতে হয় না। ইংরেজরা কিন্তু 20 পর্যন্ত শিখলে পরে আর শিখতে হয় না। 21, 22, 31, 32, 41, 42। এবং অনেক দেশ আছে, জাপান, রাশিয়া, এরকম অনেক দেশ আছে, তারা 10-এর পরে আর শিখতে হয় না। 10-এর পর আর শিখতে হয় না, এরপর 21। তার মানে আমাদের কাছ থেকে শিখে তারা যখন গ্রহণ করেছে, তারা সেটাকে আরো চিন্তা ভাবনা করে আরো সহজ করে নিয়েছে এবং আরো বৈজ্ঞানিক করে নিয়েছে। আমাদের মনে হয় যে উনতে যে প্রবলেমটা, যেমন 29, 39, কিন্তু 19 বলছি না, তারপরে আবার 19 বলছি না, এটা ঠিক না। 19টা 19 থেকেই আসছে। 19টা 19 থেকে, 19টাই সংক্ষিপ্ত হয়ে 19 হয়ে গেছে। 19 আবার বলছি না। হ্যাঁ, 19 বলছি না। আর 19 সবচেয়ে বড় প্রবলেম হলো 31-এর জন্য হাতে থাকে 3, 32-এর জন্য হাতে থাকে 3, 33-এর জন্য হাতে থাকে 3, কিন্তু 29-এর জন্য হাতে থাকে 2। আমি যদি ভুল করে 30 শুনেই 29-এ হাতে 3 রাখি, তাহলে অঙ্কে ভুল করে ফেলবো। তো এইরকম একটা বিশ্রী জিনিসটার থেকে আমাদের মুক্তি পেতে হবে। এই জন্যই আমি ডেসিমাল সিস্টেমের 4টা মেথড দিয়েছি। ওই 4টা মেথডের যে কোনো একটা মেথড যদি জাতি গ্রহণ করে, তাহলে মানে আমাদের এই ঝামেলা থাকবে না। 10 পর্যন্ত শিখলেও হবে, আর 19 মতো জিনিসটা চলে যাবে। আর একটা হলো, আমার যদি বলে আমি আমার চিন্তা ভাবনা দিয়ে যা কিছু করেছে, তার মধ্যে আমার সবচেয়ে বড় অবদান কি, আমি বলবো আমার সবচেয়ে বড় অবদান এটাই হবে যদি জাতি গ্রহণ করে। এটা যদি জাতি গ্রহণ করে, তাহলে আমি আপনার নিশ্চিত করে বলতে পারি, মৃত্যুর মুহূর্তে আমার একটু দুঃখ থাকবে না, আমি হাসতে হাসতে মরতে পারবো। জি স্যার, এটা তো অবশ্যই গণিতে একটা যদি গ্রহণ করে জাতি, তাহলে এটা একটা বড় বিপ্লব হবে। সেই সঙ্গে এটা জনমতেরও প্রয়োজন রয়েছে, গণিতবিদদের মতামতের প্রয়োজন রয়েছে। সবকিছু মিলিয়ে যদি এটা গৃহীত হয়, তাহলে আপনি মনে করছেন ভালোই হবে? হ্যাঁ, এটা অনেক পত্রিকায়, ছোটখাটো পত্রিকায় উঠেছে। বাংলা একাডেমি এর অর্ধেক, আমার এই প্রবন্ধটার অর্ধেকটা বের করেছে। পরের অংশটুক বের করার কথা ছিল এতদিন, কিন্তু এই করোনার জন্য হঠাৎ তারপরের এডিশনটা, সংখ্যাটা পুরোপুরি করোনার উপর করেছে, এই জন্য এটা স্থান পায়নি। বাংলা একাডেমির পরে পত্রিকাটা যে এখন বেরোবে, বিজ্ঞান পত্রিকাটা, সেটার মধ্যে বাকি অংশটা বেরোবে। তারপরে আমি জাতির কাছে বলবো যে তোমরা যারা জ্ঞানী গুণীরা একসঙ্গে বসো, বসে চিন্তা করে ভাবো যে কি করে এটা গ্রহণ করা যায় এবং এই 4টা মেথডের মধ্যে কোনটা নেব। স্যার, আমি একটা জিজ্ঞাসা রাখছি আপনার কাছে, যে বাঙালির জয় বাঙালির ব্যর্থতা বললেন আপনি, বাংলাদেশের জয় বাংলাদেশের ব্যর্থতা কেন বললেন না? কারণ জাতি হিসেবে তো আমরা বাঙালি, ভুল করলে অর্জনটাও আমাদেরই, আর ব্যর্থতাও আমাদের ভুলের জন্যই হয়। যে সমালোচনা, আত্মসমালোচনা যে ব্যাপারটা, ধরেন যে আত্মসমালোচনা একটা জাতির জন্য প্রয়োজন, কিন্তু সেটা যদি হীনমন্যতায় পরিণত হয়ে যায়, তখন আবার একটু ঝামেলা বোধ হয়। আমাদের বুঝতে হবে অনেক বড় বড় জাতীয় ইসে অনেক ভুল থেকে যায়। এই গণার ব্যাপারেই ইসে এত সভ্য জাতি পৃথিবীর মধ্যে, এখন সবচেয়ে বড় সভ্য জাতির মধ্যে যেমন হলো ইংরেজি ভাষী এবং ফরাসি ভাষী, সেই ফরাসি দেশেও এখন 20 বিষমিক সিস্টেম আর কি। আগে যেটা আমাদের বুড়ো বুড়িরা গণত 5 করে 7, 10 করে 11 এই করে গণত, সেটা কিছুটা অংশ এখনো রয়ে গেছে। এবং ফ্রান্সের যে পেরিফেরি গলিতে, ফরাসি ভাষায় তো শুধু ফ্রান্সই বলে না, সেখানে তার পাশাপাশি 2-একটা দেশে বর্ডারের কাছে লোকেরা বলে, তারা এটাকে ডেসিমেলে চলে গেছে পুরোটাই। কিন্তু ফরাসির সেন্ট্রাল যে ফ্রান্স, বেশিরভাগ লোক এখনো পুরোটা বাদ দিতে পারেনি। কারণ 71 না বলে তারা বলে 60-11, 60-11, 60-12, 60-13, 60-13, 40 কে বলে 60-20, না 4-20, 4-20, তারপরে শুরু হয় 4-20-1, 4-20-10,
90 কে বলে 4×10, 91 করে হলে 4×11, তার মানে ওই অংশটা তারা এখনো বিষমিক সিস্টেমে রয়ে গেছে। এইরকম তারা মানে পেরিফেরি লোকরা নেওয়ার পরেও জাতি হিসেবে তারা এখন নিতে পারেনি। এই জন্য অনেক সময় জাতিকে অনেক কিছু গ্রহণ করতে একটু চিন্তা ভাবনা করতে হয়, তার জন্য আন্দোলন করতে হয় এবং প্রচার করতে হয়, অনেক কিছু করতে হয়। অথবা এটা যদি জাতি গ্রহণ করে শুধু আমি একা তো পারবো না, অনেককে এগিয়ে আসতে হবে।